আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি আল্লাহর শেষ রহমতে, তোমাদের দোয়াতে আর ভালোবাসাতে। দেখো সকাল সকালে আজকে চলে আসছি একটা নতুন ভিডিও লয়ে। আশা করি আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা আরম্ভ করবে। দেখো সকাল থেকে আমি আজকে ভিডিওটা আরম্ভ করছি। সকালের নাস্তা তোমাদের সাথে শেয়ার করছি না, সকালের নাস্তা করে নিছি। নাস্তা করার পরে দেখো এখানে বাসি বিছনা উড়াই নিতেছি। জানোই আমার বাসায় মেহমান আইছে, কালকে যদি আমার ভিডিও দেখে তাহ তো আমার জাল আইছে মাহিরের আম্মা আইছে। তে আমি সকালে মানে মেহমান থাকলে জানোই ভিডিও করাটা বহুত ঝামেলা হয়ে যায়। ভিডিও করছি না আমি সকালে। দুপুরে আমি কী রান্না বাড়া করি তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো। তো দেখো আমি বিছনা করা হয়ে গেছে, তে অল্প ঠান্ডা ঠান্ডা। তে রাতের থেকে বহুত বৃষ্টি পড়তেছে। তে আজকে সারাটা দিন বৃষ্টি পড়ছে। তে অল্প ঠান্ডা। তে আমার গুছানো শেষ। এইখানে দেখো টেবুল আমি মানে অল্প একটা মানে গঞ্জি ইস্ত্রি করছি। তো ইস্ত্রি করে হাইরাও না আমি জায়গা রাইখা দিলাম। জানোই স্কুলের ইউনিফর্ম ইস্ত্রি করুন লাগে, কারণ আমি ইস্ত্রি করি, তোমাদের সাথে শেয়ার করি না অবশ্য। তো দেখো এইখানে দেখো টাটকা সর্ষের শাক, মানে দেখো এই যে কিনা নিচ্ছি। এখানে 40টা শাক আনছি আমি কিনা। তে মানে এখানে বাসায় লইয়া আসে মানে একটা মহিলা, তে শাক একটা। তে আমরা দেখো এইখানে আমি সিদ্ধ করে নিতেছি শাকটা। মানে সিজনের শাক মানে খাইতে অল্প তিতা লাগবো, এখানে সিদ্ধ করে আমি ডাইরেক্ট সবজি বানাবো। তো দেখো তেল দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ আর অল্প রসুন দিয়ে নিছি। ফ্রিজের মাছ রাখা দিছিলাম। তো ফ্রিজের মাছ আমি সবসময় চেষ্টা করি অল্প পেঁয়াজ আর রসুন দিতে। তা পেঁয়াজ আর রসুন দেওয়া দিছি। পেঁয়াজ রসুন দেওয়ার পরে অল্প নিমখ দেওয়া নিছি। তা নিমখ দেওয়ার পরে আমি অল্প মজায় নিছি। মজায় নেওয়ার পরে যে মাছটি ডাইলা দিলাম। তে মাছটি ডালা দেওয়ার পরে অল্প মজায় নেম। তে তোমরা জানি না আমার ভিডিও তোমরা আসো কি না। সবসময় আমার ভিডিও তোমরা কমেন্টে জানাইবা যে আজকাল তরকারিটা কীরকম হয়েছে। আর জানি না কে কীভাবে রান্না করো। আমি যেইভাবে রান্না করি তোমাদের সাথে আমি সেইভাবে শেয়ার করি। জানি না একজনের এহক রান্না, তো একজনের রান্না একজনের সাথে কখনো মিল খাইতো না। তে একজনের এহক রান্না। তো দেখো আমার মশলা মজানো হয়ে গেছে। আমি মশলা দিয়ে মানে মাছটি উড়াই দিতেছি। মাছটি উড়াই দেওয়া হয় দেখো ডাইরেক্ট ঝুল দেওয়া দিছি, মানে মাছ দেওয়া নিছি, শাক দেওয়া নিছি, আলু দিয়ে সব দিয়া দেখো তরকারি হওয়ার অল্প আগে আমি এখানে মানে সর্ষের শাকটি দেওয়া নিছি। সর্ষের শাক দেওয়া হয় আমি মাছটি এক এক করে দিয়ে দিতেছি। মাছটি দেওয়ার পরে আমি অল্প সময় মানে ফুটায় নেম, অত ফুটায় নিতাম না কেলিগায়। আমি সময় ওয়ার পরে আমি শাকটি দিছি। শাকটি আগে সিদ্ধ করে রেখে দিছিলাম। এতে জানো আজকাল মানে শাকটা বহুত টেস্ট হয়েছে খাইতে। আমার মানে শাক জাতীয় বস্তু বহুত ফেভারেট, মানে আমি বহুত পছন্দ করি। মানে শাক জাতীয় বস্তু আমি বহুত পছন্দ করি, আমার মেয়েও পছন্দ করে, আমি পছন্দ করি। ঈশানি বহুত শাক সবজি খাইতে ভালো পায়। তো দেখো আমার তরকারি হয়ে গেছে। আজকে দুপুরে রান্না হয়েছে গরুর মাংস রান্না করছি আর মাছ দিয়া সর্ষের শাক দিয়ে আলুদা রান্না করছি। সবসময় গরুর মাংস তোমাদের সাথে শেয়ার করি। আপনার বাসায় বেশিরভাগ আপনার গরুর মাংস বেশিরভাগ খায় মানে রুবাইলে পছন্দ করে। তো এখানে তোমাদের সাথে আর শেয়ার করলাম না। চুলাটা মুচ্ছা দেহ সব পরিবার একসাথে খাবার খাইলে বহুত ভালো লাগে। ঈশানী রুবাইল আর আমি একসাথে আছে খাবারটা খাই নেন। এই যে আজকা গরুর মাংস দিয়া দেহ আগে প্রথমে গরুর মাংসটা খাই দিব। তার মানে বহুত পছন্দ গরুর মাংস, বহুত পছন্দ তার। তো দেহ আমরা আজকা খাইতে তোমাদের সাথে একটা রিকোয়েস্ট যে ভুলা যায় তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবা। আর সবসময় আমার